ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনাকে এলাকার মেয়ে মানুষ মরলে কয়টা ভয়? কথা কয় না। আবার খাটনি কি দিয়ে ঢাকে? চাদর দিয়ে ঢাকে না? মেয়ে মানুষের খাটনি কিন্তু চাদর দিয়ে ঢাকে। ফেরেশতা কয় আল্লাহ এই মেয়ের অনেক যখন জীবিত আছে গোটা ফুলবাড়ি, ফুলতলা না ফুলবাড়ি, গোটা ফুলবাড়ি ঘুরেছে, ফুলবাড়ি সব লোক একসি নাই, তো মরার পরে 5 কাপড় আবার চাদর খাটনি দিয়ে ঢাকলো কেন? তখন ফেরেশতা কয় আল্লাহ কয় ফেরেশতা ওটার নাম হলো বাংলাদেশ রে। বাংলাদেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না রে, মরার পরে করে। সামনে একটা চাদর দিয়ে চাদরের ওই পারে 18 বছরের মেয়েটাকে বসানো হয়েছে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো চাদর দেওয়ার কারণ কি? আর বেগম মমতাজ কি কইছিল? এই শালী সংসদে গেছে, যাই সদর ঘাটের গাই গাইছিল, তাই গেছিল সংসদে। সিয়াসাত হাদিস নাকি জানে? আজহারের বিরুদ্ধে কথা কইছে, জোরে জোরে কথা বল না কেন? কুটি আজহারি, ওর নাম নিতে ঘৃণা লাগে। কি কথা রে, কালকে আজহারি চলে আসছে। হ্যাঁ পরশুদিন, আচ্ছা ঠিক আছে, কাল পরশু বাংলাদেশে আজহারি চলে আসছে। মমতাজ মমতাজ আল্লামা শফি হুজুরকে তেতুল হুজুর কথা জানেন? যিনি হাজার হাজার আলেমের ওস্তাদ আহমদ শফি হুজুরকে তেতুল হুজুর কথা। ওরে শরীয়তের মৌলানা 14টা পড়লা কানা, মনের পর্দা বড় পর্দা তেতুল হুজুর বুঝলো না। মনের পর্দা যদি বড় পর্দা হয়, আপনারাই বলো হযরত ওমর ফারুকের মন ভালো না খারাপ? হযরত হোসেনের মন ভালো না খারাপ? আলীর মন ভালো না খারাপ? তারপরও সামনে চাদর দিয়ে বুঝাই দিল মনের পর্দা পর্দা নয়, পর্দা হলো আল্লাহর আইন। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নারীদের জন্য পর্দাকে আল্লাহর আইন করে দেওয়া হবে। নারীদের জন্য আলাদা বাজার থাকবে, আলাদা মার্কেট থাকবে, ওই মার্কেটের মধ্যে কোনো পুরুষ মানুষ ঢুকতে পারবে না। করে বলেন কথা ঠিক কিনা? আমার মায়েরা মনে কষ্ট নেন না, আপনাদেরও স্বাধীনতা থাকবে। মা এখন তো স্বাধীনতা নাই, কিন্তু তখন স্বাধীনতা থাকবে। আল্লাহর কোরআন আপনাদের স্বাধীনতা দিয়ে দিবে। এবার ওমর ফারুক বলে হোসাইন এখন 3টা প্রশ্ন করো। কি 3টা প্রশ্ন করবে? হোসাইন এবার দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে তুমি একা একা বসে আছো, তাই বলে তুমি একলা না, আমি হোসাইন বড় একা হয়ে গেছি। ওমর ফারুক বলে কয় কি রে, তো ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোর বাপ বসে আছে, তুই কেমনে একলা হলি? হোসেন বলে রে মেয়ে আমার 2 পাশে 2জন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে 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 তোমার পক্ষ নিয়েছে। যেমন আউয়াল আব্দুল আউয়াল সকালে কয় 17% ভোট আছে, ঘুমোতে গোটা কয় 40%। নির্বাচন কমিশনার নিরপেক্ষ বসে আছে, কিন্তু মনে 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 একটা দলের পক্ষ নিয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? শালা দুটে কি ধরি ডক্টর ইউনূসের তোমরা চেনো না বাবা? প্রথম আসাই কয় হাসিনা আমার 2 বার চুবড়া বাড়ছে, এই কথা যে লোকটা বলতেছে তাই সহজে ছাড়বি? সুযোগ দিছে একটু ধর ধর, একটু ধর, ধরার পরে চিন্তা করছেন? হোসেন বলতেছে 2জন মহামানব দেহ নিয়ে আমার 2 পাশে বসে আছে, মনে মনে তোমার পক্ষ নিয়েছে। বাংলাদেশের বিচারকেরা, বাংলাদেশের পুলিশেরা নিরপেক্ষ বসেছিল, কিন্তু একটা দলের পক্ষ নিয়েছিল। ওমর ফারুক বলে হোসেন
এখন তাহলে তুমি প্রশ্ন শুরু করো। এবার হোসেন বলে, রে মেয়ে, আমার 3টা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? হযরত আলী চমকে উঠছে, কি রে, বেটার সাথে আমি আইছি আর আমার কথা না কয়া মায়ের কথা কয়। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়াই দরে কত যত্ন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। বাবা যদি ভালো হয়, সন্তান ভালো হওয়ার কোনো গ্যারান্টি নাই। আর মা যদি ভালো হয়, সন্তান আল্লাহর ওলি হয়। এই জন্য একজন খ্রিস্টান বলেছে, ভালো একটা সন্তান যদি তোমরা দুনিয়াতে চাও, তাহলে ভালো একটা মায়ের দরকার। যেরকম কিসের দরকার? এখনকার মায়েরা ভালো সন্তান কেমনি দিবে? ভালো সন্তান তো পাবি না। সামান্য একটু পেট ফুলে উঠছে, ডাক্তারের কাছে যায়, বলছি ডাক্তার সাহেব আর কয়দিন? এখনো 15 দিন আছে। 15 দিন পরে যায়, দেখে ডাক্তার সাহেব আপনি যে তারিখ দিচ্ছেন 15 দিন, তো খবর কি? ডাক্তার দেখে চল তো ভালোই আছে, নর্মালি 3 দিন পর হবে, নর্মালি 3 দিন পরে হবে। ডাক্তার টাকা খাওয়ার জন্য বলতেছে পানি নাই, পানি শুকে গেছে, লড়তেছে না। 3 দিন পরে ঘুম ভাঙবি, 3 দিন আগে পেট কাটছে। পেট কাটা দেখে বাবু ঘুমের মধ্যে আছে। মাস্টার কয়, ডাক্তার কিন্তু ঘুমো, তাতে কর্ম কি? কয় বাইর করে পাও ধরে, মাথার যে থাকি ওই বাচ্চা মোবাইল ছাড়া ভাত খায় না। ধরে ধরে এই যে ঘুরতেছে, ঘুরতেছে, সব করা সিনার করা। আপনারা কি করেন? আমি সিজার করা? এ ভাই সিজার করা, একটা সিজার করা যায়। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়। মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়। কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। হোসেন বলতেছে, রে আমার মাকে তুমি জানো? মেয়েটা পর্দার উপর থেকে বলে, হোসেন আপনার মাকে আমি চিনি। যেই কইছে চিনি, ওমর ফারুক জিব্বা কামড় খাচ্ছে। হোসেন মুস্কি মুস্কি হাসতেছে, আর হযরত আলী চোখটা দরদর করে পানি পড়তেছে। ওমর ফারুক জিব্বা কামড় খাওয়ার কারণ হলো, হোসেন মা ফাতেমাকে দুনিয়ার কোনো মানুষ চিনে না, কারণ এমন পর্দা নিশি তাকে দুনিয়ার কেউ চিনে। হযরত আলীর চোখের মধ্যে পানি আমি নিজেও চিনি না। কবর দেওয়ার পরে জান্নাতুল বাকিতে কবর দেওয়ার পরে বলতেছে, আল্লাহ ফাতেমার কবরকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার পরে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমাকে কবর দিল, সেই নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি। হযরত আলী দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাক দে, বলে আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। যেই ফাতেমার পর্দা পর্যন্ত কবর পর্যন্ত দুনিয়ার কেউ চিনে না, আর এই মেয়েটা কয় আমি চিনি। ওমর ফারুক জিব্বা কামড় খাইছে, আর হযরত আলী চোখ দিয়ে পানি পড়ে মুস্কি মুস্কি হাসতেছে। মেয়েটা কিছুক্ষণ পরে বলতেছে, ও প্রশ্নকারী, আমি যে উত্তর দিলাম হলো কি হলো না? 3 বিচারক যে কিছুই কম না। ওমর ফারুক বলে, কেমনে হবে?
হোসেন প্রশ্ন করেছে আমার মাকে জানো? তুমি বললে আমি চিনি। মেয়েটা বলতে যে হোসাইন, আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে গালো একটা তিল ছিল, আপনার মায়ের থুতুনির তলে লাল একটা দাগ ছিল। আলী চিল্লায় বলতেছে মা যা বলছিস বলছিস, আর বলিস না মা, আমাদের 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে। আপনার বলেন তো পরপুরুষের নাম কি? আরো জোরে বলেন নাম কি? যে উমর নবীর পরে নবী হওয়ার যোগ্যতা রাখে, সেই উমর যদি পরপুরুষ হয়, তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কোন পুরুষ? এ কথা বাংলা গান কোন পুরুষ? এই মাজার ভাঙ্গা দিয়ে কতগুলো বক্তা খালি কি চিল্লা চিল্লি করতেছে, কোন আল্লাহর ওলির মাজার কেউ ভাঙবে না, ওই ভণ্ডর মাজার। আমি দেখছি চিটাগাঙ্গে একটা মাজারের নাম হলো লেদা শাহ, কি শাহ, আর একটা মাজারের নাম হলো ঘোড়া শাহ। তাই বললাম কে ভাই এই লেদা শাহ কেন হলো? বলে হুজুর ঘোড়া লাগিয়েছিল, সেই লাদ ঢাকে থুয়ে এর মাজার করছে লেদা শাহ। তো ঘোড়া সাকি বলে ওই লাদা ঘোড়া উঠে যায় মরছে, ওই ঘোড়া কবর দেয়, এটা হচ্ছে ঘোড়া। তো তাহলে আসল সাকুটি এই ঘোড়া চড়ে যায় বাড়াতে হুজুর কুটি, সে হুজুর আরো 30 মাইল। তো তাহলে আসলটা থুয়া এই লেদা শাক ঘোড়া শাক ভাঙ্গা দরকার আছে না? কথা কন না আপনারা কোন আপনাদের শেরপুরের কোন আল্লাহর মাজারকে ভাঙ্গা রাখছে, ভাঙ্গা রাখছে এই লেদা শাক ঘোড়া শাক এইগুলো থুয়ে লাভ কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলছেন হুসাইন, আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ। আলী বলতেছে মা যা বলছিস বলছিস, আর বলিস না একজন পর পুরুষ আছে। তুই কেমনে বলতে পারিস মা? মেয়েটা বলতেছে মুরব্বি, ওই রুমের জেলখানার ভিতরে সেই জেল কারারক্ষী সকালবেলা আমাকে 3টা চাবুক মারতো, বিকেলবেলা 3টা চাবুক মারতো। এই চাবুক মারতে মারতে এক সময় আমার গোটা দেহ ঘাও হয়ে গেল। আমি তখন বিরক্ত হয়ে বললাম আল্লাহ আপনি আরামে বসে আছেন আসমানে, আর নবী শুয়ে আছে মদিনায়, এই রুমের জেলখানায় আমাকে দেখার মতন কেউ নাই। আল্লামা সাইদি হুজুরও কিন্তু বিরক্ত হয়ে বলেছিল 50টা বছর কোরআনের তাফসীর করলাম, যিনি আল্লাহর শপথ করে বলেছেন 71 যুদ্ধের কোন কাদা আমার শরীরে লাগে নাই, যারা আমাকে রাজাকার বলবে তারা জারদ সন্তান করে গন্ধটা ঠিক কিনা? এই রাজাকারে দোহাই দেয় জেলখানার মধ্যে রাখলো। আমি সহ বাংলাদেশের সমস্ত বক্তারা দোয়া করেছি আল্লাহ কোরআনের পাখিরে তুমি জেলখানা হেফাজত করো। দিন দিন হুজুরের চেহারা সুন্দর হয়, আরো সুন্দর হয়। ভারত কয় খবর কি? ভালো আছে, আরো টকটকা হচ্ছে। তাহলে তো মরবি না? আমি তো কারাগার মানে হাসি না, তুই ক্ষমতা যাবি। তাহলে কি করা লাগবে? বলে জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া, চিকিৎসার কথা বলে আল্লাহ বলিকে নিয়ে গেল হাসপাতালে। নার্স বলতেছে ডাক্তার একটা ইনজেকশন করার সাথে সাথে হুজুর পড়ে গেল, আর দুনিয়াতে থাকলো না। তার ছেলেদেরকে পর্যন্ত দেখতে দেওয়া হয়নি। জোরে গণনা ঠিক কিনা? আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনলেন। বিরক্ত হয়ে আমি বলেছি আল্লাহ তুমি আসমানে আরামে বসে আছো, তোমার কলেমা ধারণ করার কারণে সকালে 3টা করে চাবুক মারে, বিকেলে 3টা করে চাবুক মারে, আর নবী আরাম করতেছে মদিনায়। এই রোমের জেলখানায় আমাকে দেখার মতন কেউ নাই। মেয়েটা বলে মুরব্বী হযরত আলীকে বলতেছে কানতে কানতে যখন ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি একটা নূরের পুতুলি আমার মাথার কাছে বসে আমার মাথায় হাত দিয়ে বলতেছে মা নির্যাতনে তোর বড় কষ্ট রে মা, আমি তোকে সান্ত্বনা দিবার আইছি। আমি তখন বললাম আপনি কে গো মা? আপনি কি জান্নাতের হুরি না বেহেশতের পরি? আপনি কে গো?
তখন সে আমাকে জানাইলো আমি জান্নাতের হরিও না বেহেশতের পরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, ওই জেলখানার মধ্যে আমি তার মুখের দিকে তাকিয়ে দেখি চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল দেখতে পাই, থুতনির তেলে লাল একটা দাগ দেখেছি। হোসেন চিল্লায় বলে রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি ভালো দিয়েছো। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তোমার জবাব বলতেছে আলী ভাই আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে এত সহজ না, কারণ 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিবাহ করব। জোরে কর, আরো জোরে। তাহলে আজকে ঘড়ির দিকে তাকায় দেখেন, যখন আমি স্টেজে আসছি তখন 10:30। জোরে কোন কয়টা? 10:30টায় ওয়াজ শুরু করছি, এখন বাজতেছে 10 মিনিট কম 12টা। আমি যদি আরো 8 ঘন্টা ওয়াজ করি অসুবিধা আছে? আচ্ছা, আর 12টা পর্যন্ত বুড়া হয়েছে দেখে মনে করছি যে শক্তি কমে গেছে। একটা মাইরে থুয়েছি, একটা ওয়াজ আমি বগুড়া মাইরে থুয়েছি। আগে কেউ আপনাদের খেয়াল আছে যে সকালবেলা আপনাকে শেষ ওয়াজ করছি, সকালে ওয়াজ করছি 8টার থেকে করছে, আবার জোহর থেকে করছে, আবার মাগরিব থেকে করছে, আবার এসব থেকে করছি, আবার রাত 12টার পর থেকেও করছি। সব ওয়াজ মিলে টাকা হচ্ছে 4000। 17 বছর আমাকে না ঠকাছেন আপনারা। এরকম উপরে 100 টাকা লোক, ভিতরে 10 টাকা দিয়ে মোটা করে তখন হুন্ডালে আওয়াজ করতেছেন তো অত গুলিচ্ছেন না। অগ্র থুসি তেল কিনবার যায় দেখি 290। একচল্লিশ বছর হচ্ছে এই সোলপুর গুলো জন্মই লাইনি তখন থেকে। এখনকার বক্তারা দেখবেন ঘড়ি ধরে ওয়াজ করে, 1 ঘন্টার পরে আল্লাহুম্মা আমিন। এক নম্বর শ্রোতা যেটি যাই সেটি আগে। একজনকার মাথার সমস্যা, মাথার সমস্যা হলে পিছনে বসে আগে বসে। আমাদের কাছে পাগল, পাগল না হলে আল্লাহর দিদার কি মিলে রে, পাগল না হলে। আরো 2টা প্রশ্নের উত্তর আমি দিব, না দিয়ে এখান থেকে যাবো না ভাইজান। কিন্তু এই গোরস্থানের জন্য মুরব্বী আছে, মুরব্বী আসলে মুরব্বী ঠিকই রে পারে, কেউ ওটার আগে মুরব্বী উঠছে দেখছেন। মাহফিল কমিটির ব্যাগালারা কোথায় রে, ব্যাগালারা কোথায়? যাও যাও ভিতরে ঢুকে 5 মিনিট টাইম দিলাম, এরপরে একটানা 2টা প্রশ্নের উত্তর দিয়ে আপনাদের নিয়ে মনোবাদ করবো। যাও বাবা যাও, ভিতরে যাও। 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারবেন। এখানে 5,000 টাকা 10,000 টাকা দেওয়ার মতন আল্লাহর বান্দা আছেন, যিনি যা পারবেন 5 মিনিটের মধ্যে দান করেন। মাঝখান থেকে ওটা চলবে না, তো উঠলে বিপদ বাবা। উঠবেন কেন? মাশাআল্লাহ, জান্নাতুল মাওয়ার মধ্যে কবর জিয়ারত করতে গিয়া মা খাদিজার কবর জিয়ারত করেছি। সে মা খাদিজায় 500 টাকা দান করেছে। আল্লাহ মা খাদিজার দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়তে কাজা করা, আল্লাহুম্মা আমিন। এই যে খাদিজার পর আমার মা শেফালি, মা